তটিনী ও তার পরিবারকে বরণ করে হাসিমুখে ঘরে তুলে নিল তটিনীর মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী শিবপ্রসাদকে নিয়ে মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে গিয়ে তটিনী শিবপ্রসাদকে বলতে থাকে, আমরা দুজনে নিজেদের আসল পরিচয়ে বাচ্চাদের নিয়ে মুখার্জি বাড়ির গেটে এসে দাঁড়াবো, দেখি ওনারা কি করে। এখন আমাদের আমাদের এখন বরণ করে তোলে নাকি এখনো দুধছাই করে বাড়ি থেকে বের করে দেয়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন তটিনী, এ বাড়িতে আসতে হবে কেন? তুমি তো বললে যে আমাদের ছোট্ট সংসারটাতেই তুমি সুখী। তখন তটিনী বলতে থাকে, আমি তো এখানে থাকতে চাই না, আমি এখানে শুধুমাত্র দেখতে চাই আমার স্বামীর সম্মানটা ওদের কাছে কতটুকু আছে, ব্যাস এইটুকুই, এর বেশি আর কিছুই নয়। তাই আমি চাই যে তুমি আর আমি নিজের পরিচয়ে এখানে এসে দাঁড়াই। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক ঠিক আছে টটিনি, তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। তোমার ইচ্ছে পূরণ করতে আমার যতদূর যেতে হয় আমি যাব। তোমাকে আমি কখনো কষ্ট পেতে দেব না, তোমাকে আমি কখনো কখনো কান্না করতে দেব না। আর আমি তোমার শখ পূরণ করার জন্য সবসময় সবকিছুই করতে পারি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ও তটিনী ডিপার্টমেন্টে গিয়ে নিজেদের নিজেদের পোশাক পরিবর্তন করে নেয়। আর লাট্টু সুস্থ হয়ে উঠলে লাট্টু আর পিকুকে নিয়ে মুখার্জি বাড়ির দরজায় এসে দাঁড়ালে তখন খুশি হয়ে যায় তটিনীর মা। তটিনীর মা খুশি হয়ে নন্দিনীকে বলতে থাকে, নন্দিনী, বরণ ডালাটা নিয়ে আমি আজ আমার মেয়ে আর মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলবো। আমার দাদু ভাই দিদি ভাই সবাই এসেছে, তো সবাইকে একসঙ্গে বরণ করব আমি। তখন তখন নন্দিনী হাসতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে মা, তোমার আশাটা আমি পূরণ করব। এই বলেই নন্দিনী রান্নাঘরে গিয়ে বরণডালা সাজাতে থাকে। আর বরণডালা সাজিয়ে নিয়ে এসে নন্দিনী তার মাকে দিয়ে বলে যে, নাও তোমার মেয়ে জামাইকে তুমি বরণ করে ঘরে তোলো। এরপরে দেখা যায় নন্দিনীর মা তটিনী আর শিবপ্রসাদকে দরজায় দাঁড় করিয়ে বরণ করতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় নন্দিনী বলতে থাকে, নে তটিনী, আবার পায়ের আশাটা পূরণ করলি তুই। আজকে দেখ, কেউ কিছু বলতে পারছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছে। এরপরে দেখা যায় কাবির ও আরাধ্যা রাগে গজগজ করতে থাকে। তখন আরাধ্যা বলে ওঠে, হ্যাঁ, নিজের মেয়ে দেখেছে যে এখন পুলিশ অফিসার ও ডিউটি করছে, তাই ওকে বরণ করে ঘরে তুলছে, কই আগে তো তুলেনি। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমার মা বরাবরই আমার বোনকে আর বোন জামাইকে সাপোর্ট করে এসেছে, শুধুমাত্র তোর বাবা আর আমার বাবার জন্য আনতে পারিনি, কিন্তু আজ যতই চেষ্টা করুক তোর বাবা আমার বাবা কেউই আটকাতে পারবে না। তাই উনি সাহস করে বরণ করছে, এতে কি তোদের জেলাস ফিল হচ্ছে? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, না, কেন জেলাস ফিল হবে, জেলাস ফিল হওয়ার কি আছে? তখন দেখা যায় কাবির বলতে থাকে, যতই দুজনে একসঙ্গে হাত মেলাও না কেন, কিছুতেই আমাদের আটকাতে পারবে না। মনে রেখো যে সৎ কাজের থেকে অসৎ কাজে যারা থাকে তাদের হাতটা একটু বেশি লম্বা থাকে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা দেখি তুমি কি করতে পারো কাবির চ্যাটার্জি, তোমাকে আমি দেখে নেব, তোমার ব্যাপারটা আমি সামলাবো। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি তোমাদের সবাইকে দিল্লিতে নিয়ে যাব, সেখানে গিয়ে আমাদের অফিসে তোমাদের প্রডিউস করব, আর কোর্টেও তোলা হবে তোমাদের, দেখি সেখান থেকে কি করে বেরিয়ে আসো। আর অনেকবার তোমাকে আমি আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিয়েছি কাবির, এবার আর নয়, এবার আর কিছুতেই ছাড়বো না। আর বিজিতকে তো আমি দেখিয়ে নেব। তখন দেখা যায় কাবির বলতে থাকে, বিজিত কোথায়, বিজিতকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো, বের করছো না কেন? এভাবে লুকিয়ে রাখার মানে কি? তখন তটিনী বলতে থাকে, সময় হলে অবশ্যই বের করব, তোকে বলে বলে বের করতে হবে নাকি? বিজিতকে কালকে কোর্টে তোলা হবে, কোর্টে যাস, কোর্টে তোর বিজিতের সঙ্গে দেখা হয়ে যাবে। এরপরে আরাধ্যা বলতে থাকে, সর্দি ভাই, তুই কিন্তু মুখ সামলে কথা বল, ও তুই ভুলে যাচ্ছিস কাবির আমার হাজবেন্ড, তুই ওর সঙ্গে এভাবে কথা বলছিস কেন? এটা কেমন ব্যবহার? তুই তো ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ঘরের বউ, তবে তবে এরকম ব্যবহার করছিস কেন? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমাকে ভদ্রতা শিখাস না আরাধ্যা, তোর স্বামী আমার সঙ্গে যেভাবে কথা বলছে আমি আমি তার উল্টোটা করব না কি করব? কারণ তোর স্বামী যার সঙ্গে কথা বলছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার তটিনী গাঙ্গুলির সঙ্গে। ও
ও ওনার ওনার বইয়ের বড় বোনের সঙ্গে কথা বলছে না। তখন তখন দেখা যায় কাবির ও আরাধ্যা দুজনেই চুপ হয়ে যায়। তখন নন্দিনী বলতে থাকে, তটিনী তুই ওদের সঙ্গে কথা বলিস না, ভেতরে আয়, তোর শরীরটা তো ভালো নয়, ভেতরে এসে বস, তারপরে সবটা দেখা যাবে। এরপরে লাট্টুকে আর পিকুকে জড়িয়ে ধরে বলতে থাকে, লাট্টু তুমি কেমন আছো বাবা, তোমার শরীর ঠিক আছে? তখন তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, হ্যাঁ ভালো মাসি, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমি তো স্ট্রং, আমার পা পরশুরাম, আমি পরশুরামের ছেলে, আমি কি কখনো এভাবে ভেঙে পড়তে পারি নাকি? আমাকে আমাকে জানো কত কষ্ট দিয়েছে, তারপরেও আমি ভেঙে পড়িনি, আমি একদম স্ট্রংই ছিলাম। আমি পরশুরামের ছেলে, আমি বড় হয়ে পরশুরাম হতে চাই। তখন তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে বাবা, তুমি পরশুরামই হবে। তখন তখন দেখা যায় লাট্টুকে নন্দিনী বলতে থাকে, লাট্টু তুমি আগে থেকেই জানতে তোমার বাবা পরশুরাম? তখন তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ, পা তো আমার কাছে সব শেয়ার করে, পা তো কখনো আমার থেকে কিচ্ছু লুকোয় না। পাকে আমি জানতাম তো, কিন্তু কিন্তু আমি মাম্মিকে বলতে পারিনি, মাম্মি যদি পাকে বকে দেয়, তাই আমি মাম্মিকে জানাইনি। পাকে যদি এই কাজটা না করতে দেয়, তাই পা বলেছিল তোমার মাম্মিকে কিছু জানানোর প্রয়োজন নেই, তোমার মাম্মি যদি ভয় পায়, মাম্মি তো ভীতু, তাই। তখন দেখা যায় তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, হয়েছে হয়েছে, সাহসী বাবা, সাহসী ছেলে, অনেক হয়েছে, এবার এখানে এসে বসো, তোমার শরীরটা তো ঠিক নেই বা। তখন দেখা যায় লাট্টু গিয়ে সোফায় বসে পড়ে আর পিকু বলতে থাকে, হ্যাঁ ভালোবাসি, আমরা এসেছি। তখন লাট্টুকে নন্দিনী বলতে থাকে, লাট্টু তোমার খিদে লেগেছে, মাটন খাবে? তখন তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, না ভালোবাসি, ডক্টর বলেছে এখন ওরকম কিছু খাওয়া যাবে না, কটা দিন একটু একটু নিয়ম মেনে চলতে হবে। তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ রে দিদি, ওকে এখন সবকিছু দেওয়া যাবে না, এখন একটু নিয়ম মেনে চলতে হবে। সবেমাত্র ছেলেটা আমার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, যেভাবে ওকে পলিথিনে বেঁধে রাখা হয়েছিল, ও যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসেনি, ও যে ফাইট করতে পেরেছে, এটাই অনেক। ও যদি ফাইট করতে না পারতো, তবে আজকে আমার ছেলেটাকে আমি আর ফিরে পেতাম না। তখন তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, আমি তো বললাম আমি পরশুরামের ছেলে, তাই আমি ফাইট করতে পারি, আমাকে কেউ কোনো দুষ্ট লোকই কাবু করতে পারবে না, আমি সব সময় স্ট্রংই থাকবো। তখন তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ আমার ছেলে তো স্ট্রং, আমার ছেলে সবসময় স্ট্রংই থাকে। তখন তখন নন্দিনী হাসতে থাকে আর বলতে থাকে, হয়েছে হয়েছে, বাবা ছেলের অনেক অনেক গর্ব করা হয়েছে। তখন দেখা যায় তটিনীর মা বলতে থাকে, দাদু ভাই তুমি ঠিক আছো? আমি কতটা কষ্ট পেয়েছি তোমার জন্য জানো, আমি কতবার ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে আমার দাদু ভাই যেন সুস্থভাবে ফিরে আসে। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই, আমি আমি ঠিক আছি, আমাকে কেউ কিচ্ছু করতে পারেনি জানো। ওই বিজিত আঙ্কেল বলে লোকটি, উনি অনেক দুষ্টু, অনেক দুষ্টু, আমার মাথায় সবসময় রিভলভার ধরে রাখতো, গুন্ডাদের দিয়ে আমাকে আমাকে সবসময় ভয় পাওয়াতো, কিন্তু আমি ভয় পেতাম না, আমি জানতাম যে আমার পা আমাকে উদ্ধার করতে ঠিক আসবে, আমার পা আমাকে কিছুতে এখানে এখানে থাকতে দেবে না। তখন তখন দেখা যায় টোটেনের মা লাট্টুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই ছোট্ট বাচ্চাটাকে কি করে এরা এরকম একটি বিভৎসকর ঘটনার মধ্যে রাখতে পারে, ওরা কি করে এমনটা করতে পারে, ওদের কি মানুষ বলে? আমি আমি এই জন্যই তোর বাবাকে কখনো ক্ষমা করব না, কারণ আমি জানি এসবের সঙ্গে যেহেতু তোর বাবা জড়িত আছে, তবে এই ঘটনার সঙ্গে জড়িত আছে উনি। উনি নিজের নাতিকে এভাবে এভাবে কষ্ট দিতে পারে, আমি কখনোই ভাবিনি। তটিনী, তুই তোর বাবাকে ক্ষমা করে দিস, আর তোর বাবাকে তুই শাস্তি দিবি, অবশ্যই শাস্তি দিবি, আমি তোকে বলছি, তুই তোর বাবা, তোর কাকুমণি, ওই কর্ণ চ্যাটার্জি, সবাইকে শাস্তি দিবি, কাউকে ছাড়বি না। তোর ছেলেকে যেভাবে টর্চার করেছে ওরা, এতে ওদের ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ মা, শাস্তি তো আমি অবশ্যই দেব, ওদের তো অবশ্যই শাস্তি দিতে হবে, আমার লাট্টুকে এভাবে কষ্ট দিয়েছে, আমি কি ওদের ছেড়ে দেবো? কিছুতেই না। তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ হয়েছে তটিনী, অনেক হয়েছে, এখন তো বাড়ি ফিরতে হবে নাকি? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ আমাদের তো বাড়ি ফিরতে হবে। তখন তটিনীর মা বলতে থাকে, বাবা আজকে আজকে এখন না ফিরলে হয় না, কিছু খাওয়া দাওয়া করো তারপরে ফিরো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, না মা,
আমাদের আমাদের বাড়িতে রান্না হয়েছে তো আমি রান্না করে এসেছি। ওগুলো গিয়ে কি খাবে? ওগুলো গিয়ে খেয়ে নেবো। এখন কিচ্ছু করতে হবে না। আমরা একটু বেরোবো। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, ভালো দিয়া তুমি চিন্তা করো না। তুমি আমাদের বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে দেখা করে এসো। আমরা যাচ্ছি, ঠিক আছে? তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ ভালো দিয়া, তুমি কিন্তু চিন্তা করবে না। ভালো মাসিকে নিয়ে তুমি চলে যেও। আমাদের ওখানে গিয়ে আমাকে আমাকে দেখে এসো। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, ঠিক আছে লাট্টু, তোমার ভালো দিয়াকে নিয়ে আমি চলে যাব। তখন প্রাচী বলতে থাকে, কি রে ফুল মাসিকে নিবি না? তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, হ্যাঁ ফুল মাসি, তুমিও যেও। এরপরে দেখা যায় তখন প্রাচী বলতে থাকে, লাট্টু তুই একদম ঠিক আছিস তো? তোর কোনো জায়গায় চোট লাগেনি তো বাবা? তখন লাট্টু বলতে থাকে, না ফুল মাসি, আমি একদম ঠিক আছি। আমি তো বললাম আমি পরশুরামের ছেলে, আমার কিছু হতে পারে না। আমি একদম ফিট আছি। তখন প্রাচী হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুই অনেক অনেক ভালো আছিস, ঠিক আছিস।